মুখ্যমন্ত্রী যখন ভোট বৈতরণী পার করতে মঞ্চ সাজিয়ে আম্বেদকর মূর্তির সামনে দুদিনের অবস্থানে বসে গান বাজনা শুনছেন, হ্যালো। ঠিক তখন মুখ্যমন্ত্রীর ভাইপোর লোকসভা কেন্দ্রে 2009 সালের চাকরি প্রার্থীরাও বসেছেন নিজেদের হকের চাকরি পেতে। না, তাদের জন্য কেউ সাজিয়ে গুছিয়ে মঞ্চ বানিয়ে দেয়নি। দক্ষিণ 24 পরগনার ডিপিএসসি অফিসের সামনে 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এবার আমরণ অবস্থানের ডাক দিলেন। 15 বছরের যন্ত্রণা, একই বিজ্ঞপ্তি, একই প্যানেল, একই অর্ডার কোর্টের। 8 বছর পরে অর্ডার হলো নিয়োগ দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। গত বছর 10/11/2022 তখন আমরা ডিপিএসসির সামনে লাগাতার আন্দোলন চালিয়ে আমরা 1506 বের করতে পেরেছিলাম। কিন্তু প্যানেল দেওয়ার কথা ছিল 1834-এর বিজ্ঞপ্তি, কিন্তু বাদবাকি প্যানেলটা এখনও প্রকাশ পেল না। আবার কোর্টের অজুহাত দেখাচ্ছেন, আবার কোর্টে যেতে বলছেন। আমরা কেন কোর্টে যাব? আমরা মামলা চাই না, আমরা নিয়োগ চাই। আমরা কোনো কেসের অর্ডার, আমরা ডিভিশন বেঞ্চের অর্ডার, কোনো স্টে নেই। ডিভিশন বেঞ্চের অর্ডারে বলা ছিল মেরিট অনুযায়ী 2 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে। আমরা ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। অনশনের ডাক দেওয়া হয়েছে আমরণ। আমরা সকাল থেকেই বসে আছি, যতক্ষণ না আমাদের চেয়ারম্যান কোনো সদুত্তর দেবেন বা আমাদের অ্যাপয়েন্টমেন্ট হাতে তুলে দেবেন, ততক্ষণ আমরা বসে থাকব। তার আগে অবশ্য প্রকাশ্যে মাথা ন্যাড়া করে জানালেন প্রতিবাদ নির্লজ্জ সরকারের বিরুদ্ধে। 23 জানুয়ারি মুখ্যমন্ত্রীর ভাইপো এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল সেদিন অবস্থান বিক্ষোভ করেন নিয়োগ প্রার্থীরা। সেদিনও সভা শেষে কেউ আসেননি এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর আজ যখন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার সংবিধান মানছে না এই অভিযোগে আম্বেদকর মূর্তির সামনে অবস্থানে বসেছেন, গান বাজনা শুনছেন, ঠিক তখন নিজের মাথা মোড়াচ্ছেন চাকরি প্রার্থীরা। ঘোষণা করছেন প্রয়োজনে আমরণ অবস্থান চলবে। সংগ্রাম সংগ্রাম বঞ্চিতদের সংগ্রাম, বঞ্চিতদের সংগ্রাম, বেকারদের সংগ্রাম, অসীম সংগ্রাম, প্যানেল প্রকাশের সংগ্রাম, নিয়োগের সংগ্রাম, আমাদের সংগ্রাম। নিয়োগ চাই, নিয়োগ চাই। আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, বরং আদালত বলেছিল 2 সপ্তাহের মধ্যে 2009-এর চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে হবে। সরকার সে কথাও মানছে না। মামলা নিষেধাজ্ঞা কিচ্ছু না থাকা সত্ত্বেও কেন সরকারে চাকরি দিচ্ছেন না নিয়োগ প্রার্থীদের দাবি এই একটাই, হকের দাবি কেড়ে নিতে এবার আমরণ অবস্থানে চাকরি প্রার্থীরা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটু লজ্জা পাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ? নাকি এখানেও টাকা পয়সার হিসেব করছেন কেউ যে চাকরি বেচার টাকায় গত 10-12 বছরে ফুলে ফেপে উঠেছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী বিধায়করা? এই শিকল দিয়ে আমরা একে অপরকে বেঁধে রেখেছি। পুলিশ আমাদের অ্যারেস্ট করলে করবে, কিন্তু এই যাতে করতে না পারে সেজন্য আমরা আজকে এইটা দিয়ে বেঁধে রেখেছি একে অপরকে। আমরা এখান থেকেই মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিচ্ছি যে আমাদের 2009 দক্ষিণ 24 পরগনার 1834-এর পূর্ণাঙ্গ নিয়োগটা দেওয়া হোক, প্যানেলটা প্রকাশ হোক, নিয়োগটা দেওয়া হোক। কারণ আমরা যতবারই বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিতে গেছি সেখানে আমাদের ডেপুটেশন নেওয়া হয়নি, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে রেখে দিয়েছে। সেই জন্য আমরা বলতে চাইছি যে আমাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া হোক উচ্চ আধিকারিকদের সাথে দেখা করার, বা আমরা যাতে এই প্যানেলটা পেতে পারি পুরোটা, সেই ব্যবস্থাটা পুলিশ করে দিক বা আমাদের নিয়ে যাক। তো এই জন্য আমাদের এখানে আছেন মঞ্চে যারা অনশন করছেন, দেবাশিস বিশ্বাস, উনি মাথা ন্যাড়া করেছেন এবং ক্যান্সার পেশেন্টকে দান করেছেন, এবং এই প্রতিবাদটাই আমরা জানাচ্ছি যে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলটা প্রকাশ হোক এবং নিয়োগটা সম্পূর্ণ হোক। 23 জানুয়ারি ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েক জানিয়েছিলেন 1506 জনকে আদালতের নির্দেশ মেনেই নিয়োগপত্র দেওয়া হয়েছে, বাকিদেরও দেওয়া হবে খুব শীঘ্রই। চাকরি প্রার্থীদের দাবি, চেয়ারম্যান তাদের জানিয়েছিলেন 662 জন সে চাকরিতে জয়েনই করেনি। এখনো 328 জনের পূর্ণাঙ্গ প্যানেল
প্রকাশ করা বাকি, অর্থাৎ মোট 1042 জনের চাকরি পাওয়ার কথা। সে হকের চাকরির দাবিতেই ডিপিএসসি অফিসের সামনে মাঘের শীতে আমরণ অবস্থান চলছে। কিন্তু প্রশ্ন হলো, আদালতের নির্দেশে 2 সপ্তাহের মধ্যে নিয়োগ শুরু করার কথা ছিল পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করার। সে কাজটা কেন করছেন না চেয়ারম্যান? কার অঙ্গুলি নির্দেশে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।